গরমকাল যেহেতু এসেছে, সাজনা কিন্তু মেনুতে অবশ্যই ১ দিন বা ২ দিন পর, পর রাখার চেষ্টা করবেন। সাজনা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী একটা খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে করলা ভাজি করব আর সাজনা দিয়ে আম বড় কাতল মাছের মাথা দিয়ে রান্না করব। আমি এপাশে করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি। আর মা কিন্তু আজকে সাজনা রান্না করবে। মার হাতে সাজনা ভীষণ মজা লাগে। মাকে বললাম, "আমি ভাজিটা করে ফেলি, তুমি সাজনাটা আজকে রান্না করবা।" আমাদের দেশে কিন্তু আসলে এই আলুর ডাল দিয়ে আর সাজনাটা খায়। আর রংপুরে যারা থাকে তারাই আসলে জানে এই রান্নাটা কিভাবে করতে হয়। আর অনেকেই জানে না যে আলুর ডাল দিয়ে সাজনা খাওয়ার যে রান্নার প্রসেসিংটা। যাই হোক, আমার মা আজকে রান্না করবে, আমি আমার মাকে হেল্প করব। দেখতে পাচ্ছেন এখানে ছোট আলু কিন্তু ভালো করে সিদ্ধ করে তারপরে ছিলে নেওয়া হয়েছে। আর এই আলুটা কিন্তু ছিলতে অনেক সময় লাগে। রান্নার প্রসেসিংটা করতেও কিন্তু অনেক সময় লাগে। দেখতে পাচ্ছেন এখানে কাতল মাছের মাথা নিয়েছি। আর কাতল মাছের মাথা দেখবেন শরীরের থেকে মাথাটাই বড় থাকে। মোট ৩ কেজির উপরেই ছিল আর কি মাছটা। দেখতে পাচ্ছেন আমি এখানে ওই সবগুলো আগে মাছ মা দিয়ে দিয়েছে। কারণ আগে যদি মশলা দিয়ে দেয় তা ঝাঁজ হয় অনেক। এইজন্য মা বলতেছে পানি আগে দেই তারপরে মশলাটা দিব। মা সবসময় এভাবেই রান্না করে। দেখতে পাচ্ছেন এখানে জিরার গুঁড়া দিয়েছে, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর প্রথমে কিন্তু আম্মা তেলের উপরে কাঁচামরিচটা ভেজে নিয়েছে। সবসময় এই কাজটা করে মা রান্না করার আগে যখনই আলুর ডালটা রান্না করে। এটা কিন্তু সত্যি কথা এত মজা হয়েছিল তরকারিটা। আর যেহেতু মাথাটা বড় ছিল, পুরো মাথাটাই আমি দিয়েছি রান্নাতে। আর যেহেতু আসলে সাজনা তো আমার ভীষণ পছন্দ, আর যেহেতু আলুর ডাল দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই। ভালো করে আগে মাছটা কষিয়ে নিচ্ছে, কারণ মাছটা ভালো করে না কষালে গন্ধ করবে। আর দেখতে পাচ্ছেন তারপরে আলুর ডালটা ঢেলে দিলাম। আলুর ডালটা এখন ভালো করে মাছের সাথে কষিয়ে নিতে হবে। আর যারা এখনও খাননি এই আলুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে সাজনা, তারা একবার হলেও ট্রাই করবেন। ভীষণ একটা টেস্টি খাবার। আপনার মনে হয় মাছ টাছ কিছুই লাগবে না, মাংসও লাগবে না, এরকম একটা তরকারি দিয়ে আপনি কিন্তু ভাত খেতে পারবেন। আর সবথেকে বড় কথা, আমার ঘরে ফেভারিট, এই জন্যে আমার কাছে খুবই ভালো লাগে। যখনই রান্না করে আমি খুব একটা অন্য কোনো তরকারি নেই না, এই তরকারিটাই দিয়ে খাই। দেখতে পাচ্ছেন আমি টমেটো আর এখানে সাজনাটা দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে। এখন ভালো করে আগে তরকারিটা কষিয়ে নিব। আমার মার হাতের এই রান্না সত্যি কথা খুবই ভালো লাগে। সব খাবারই আসলে ভালো লাগে মায়ের হাতের রান্না, সবাই সেটা জানে। এই সাজনার তরকারিটা আমার খুব ভালো লাগে। এইজন্য মাকে বললাম, "মা তুমি রান্না করো।" এই তো ভালো করে এখন এটা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখেন কষানোর তরকারির কালারটা এখনই কিন্তু আপনি তরকারিটা খেতে পারবেন। ঝোল, ঝোল একটু করতে হবে, কারণ ঝোল, ঝোল না করলে কিন্তু এরকম এটা যখন নামাবেন তখন এই আলুটা একদম ভারী হয়ে যাবে। মোটামুটি কষানোর পরে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো ধনেপাতা দিব না, কারণ ধনেপাতা দিলে কিন্তু সাজনার যে মানে সুঘ্রাণটা এটা কিন্তু আপনি পাবেন না। এজন্য কিন্তু আমি এখানে ধনেপাতা ইউজ করব না আজকে। মোটামুটি আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবে একটু পরেই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।